90 মিনিট বিগ স্ক্রিনে দেখাচ্ছে বাংলাদেশ 0-1 মালদ্বীপ। কথা এখানেই শেষ, খেলা এখানেই শেষ। তবে খেলার ভিতরেও যে কথা আছে, খেলা দেখিয়েছে উভয় পক্ষের খেলোয়াড়, কিন্তু মালদ্বীপের গোলরক্ষক মোহাম্মদ শাফিউ একে একে দেন 4টি সেভ। মালের এই গোলরক্ষকটির জন্য হয়তো মালদ্বীপ বেঁচে গিয়েছিল। বাংলাদেশ দল যখন দ্বিতীয় হাফে একের পর এক আক্রমণ চালাচ্ছিল, তখন মালদ্বীপের গোলবারের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল মোহাম্মদ শাফিউ। মুরসালিনের শট, রাকিবের শট, কোনো শটেই যেন বাধা মানছে না শাফিউয়ের কাছে। বাংলাদেশি স্ট্রাইকারদের একের পর এক শট যেন মুখস্থ বুলির মতো সেভ দিচ্ছেন এই মালে গোলরক্ষক। আজকে মালের এই গোলরক্ষকের উপর যেন ভর করেছিল রাশিয়ান গোলরক্ষক লেভিয়া সিনারাত্তা। সামনে এসে জায়গায় দাঁড়িয়ে সবভাবেই নিজেকে উজাড় করে দিয়েছে দলের গোল বাঁচানোর জন্য। বাংলাদেশ দলের র্যাঙ্কিং অবস্থান 185তম স্থানে এবং মালদ্বীপের অবস্থান 163তম স্থানে। তবে মালদ্বীপের সাথে চোখে চোখ রেখে এইভাবে খেলে নিজেদের জাত চিনিয়েছে বাংলাদেশ। তবে প্রতিবার ডি বক্সের সামনে গিয়ে বল লুজ করে ফেলছিল সাদ মুরসালিনরা। রাকিবের বাজে ফিনিশিং এবং গোল মিসের মহড়া ভুগিয়েছে বাংলাদেশকে। সেই সাথে ফয়সাল আহমেদ ফাহিমের কিছু ভুল প্লেয়িং, মুরসালিনের শট, গোলরক্ষকের সেভ, সবকিছু মিলিয়ে বাংলাদেশ এই ম্যাচে দিয়েছে তাদের সেরাটা। প্রথমার্ধে খেলেছিল মালদ্বীপ, তবে দ্বিতীয়ার্ধে খেলেছে বাংলাদেশ। ডিফেন্স কন্ট্রোল থেকে অ্যাটাকিং বিল্ড আপ সবকিছুতেই মনে হচ্ছিল না বাংলাদেশ তাদের থেকে 22 র্যাঙ্কিং পিছিয়ে। মনে হচ্ছিল বাংলার ছেলেরা অনেক এগিয়ে মালদ্বীপের থেকে। তবে ভাগ্যের নির্মম পরিহাস বলেও একটা কথা আছে। একের পর এক মিস, গোলবারে বল হিট, সবকিছুতেই যেন হয়তো উপরওয়ালা চাচ্ছিলেন না বাংলাদেশ জিতে যাক। এই দিন গোলবারের নিচে অনেকটা নিষ্প্রাণ মনে হচ্ছিল মিতুল মার্মাকে। দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো, তবে সামান্য একটা ভুলের কারণে এখনও সুযোগ পাচ্ছেন না দলে। যে গোলরক্ষক বাংলার প্রথম পছন্দ ছিল, সেই গোলরক্ষকই এখন তৃতীয় পছন্দ, অর্থাৎ কোচের চিন্তাভাবনার বাইরে। তবে অনেকে বলছেন জিকো নাকি একাদশে সুযোগ পাচ্ছেন না ফিটনেসের কারণে। বাংলাদেশের এমন বীরত্ব খেলার দিনেও শুধু ওই এক হারের কারণেই বিরক্ত ফুটবল প্রেমীরা। বাংলাদেশের হারে ক্ষোভ ঝাড়লেন সমর্থকেরা, বলছেন এক পারফেক্ট নাম্বার 9-এর কারণেই নাকি বাংলাদেশ মিস করেছে এতগুলো গোল। আসলে সব মিলিয়ে হতাশ। আজকে খুবই খারাপ খেলেছে, যা বলার নয়, যাই বলার নয়। ভাই টাকাটা অন্য পকেটও ভাই, এত ভাই ভাড়া ভাই, মানে বাস ভাড়া দিয়ে এত টাকা ইনভেস্ট করে যদি খেলা দেখা, এইসব খেলা আমরা বাঙালিদের আশা করি না। আমার বাংলাদেশ টিমের কোচের আমার একটা প্রশ্ন, যে সুহেল রানা কেন উঠাইলেন? হৃদয়ে একটা পাসও ঠিক মতো দিতে পারতেছে না, হৃদয়টা কেন উঠাইলো না? খুবই বাজে লাগছে বাংলাদেশের খেলা। ওরা অ্যাটাকিংয়ে যে প্রচুর দুর্বল অ্যাটাকিংয়ে, কারণ হচ্ছে ওরা প্রত্যেকটা মেলা সুযোগ পাইছে, মালদ্বীপের থেকে বেশি পাইছে, কিন্তু কাজে লাগাইতে পারে নাই। কিংসের যে প্লেয়ারগুলো ছিল আমাদের, আপনার সোহেল রানা, পরে বিশ্বনাথ, তপু যদি না থাকতো আজকে, মানে ওই যেগুলো বল ক্লিয়ার করছে তপু আর ইসা ফয়সাল ভাই, না হলে স্কোর লাইন কিন্তু আরো বেশি বাড়তে পারতো। সেন্টার ফরওয়ার্ড আপনি খেলতেই পারেন না। আসলে পুরোপুরি আমরা হতাশ। আর এইখানে স্কোয়াডে আপনার গোলকিপিং এর জন্য আপনার জিকোকে মাস্ট বি দরকার ছিল। এখানে বিশ্বনাথ ঘোষ নেই, ডিফেন্সে যারা ছিল তারিক কাজীর মতো প্লেয়ারও নেই, যে কারণে আজকে আমরা টোটালি হতাশ। আর বাংলাদেশ অনেকগুলো চান্স ক্রিয়েট করেছিল, দুর্ভাগ্যবশত আমরা আসলে গোল দিতে পারিনি। তবে নেক্সট টাইম ইনশাল্লাহ হবে। দ্বিতীয় হাফে খেলেছে বাংলাদেশ, দিতে পারত গুনে গুনে 4 গোল। তবে ভাগ্য সহায় না হওয়ায় আর ফরওয়ার্ডদের গোল মিসের মহড়ায় আর জয়ের দেখা পেল না বাংলাদেশ। মিজানুর আশিক, টিম স্পোর্টস।